একটি মন্দির যা সময়ের চেয়ে প্রাচীন, একটি পবিত্র উপাসনালয়, তবে এরই সাথে এটি একটি ধ্বংসের স্মৃতিসৌধ। এটি গড়ে উঠেছে, লুট করা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে এবং তা সত্ত্বেও এটি মাথা তুলে দাঁড়িয়েছে বারবার। সোমনাথ মন্দির এমন মান্যতা আছে, এটি চন্দ্রদেবের হাতে নির্মিত, সোনা দিয়ে অলঙ্কিত এবং এটি ভক্তির দীপশিখা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু যেখানেই বিশ্বাস থাকে সেখানেই থাকে ঈর্ষা, যেখানে ঈশ্বরত্ব বিরাজ করে সেখানে অন্ধকারও ওত পেতে থাকে। 1024 মোহাম্মদ গজনী 5000 সেনা নিয়ে সোমনাথ মন্দিরের সামনে এসে উপস্থিত হন। তার লক্ষ্য একটাই, সোমনাথের ইতিহাস মুছে ফেলা। মন্দির ভাঙা হলো, কিন্তু তার আত্মা নয়। এই মন্দিরের ভাগ্য যেন নির্মম। মন্দিরটি পুনর্নির্মাণ হলো, কিন্তু এটি আবারও ধ্বংসের শিকার হলো। আলাউদ্দিন খিলজি থেকে ঔরঙ্গজেব এবং আরও অনেক বড় শক্তিশালী আক্রমণকারী এই মন্দিরটিকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু কোন শক্তি এটিকে বারে বারে ফিরিয়ে আনে? এ এক নিয়তি, এক বিশ্বাস যা মানুষের সীমানার বাইরে, এক অদৃশ্য রহস্য। 1947 ভারত স্বাধীনতা অর্জন করে, এরই সাথে পুনরায় জন্ম নেয় এই সোমনাথ মন্দির। এটি শুধু একটি মন্দির নয়, এটি এক কিংবদন্তি, এটি একটি সৃষ্টি এবং ধ্বংসের কাহিনী, এটি একটি ভক্তি এবং প্রতিবাদের গল্প। এটি সোমনাথ, যে কিনা কখনোই ধ্বংস হতে রাজি নয়। চলুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক এই সোমনাথ সম্বন্ধে অল্প কিছু কথা। এই কাহিনীর সূচনা হয় চন্দ্রদেবের সঙ্গে। তিনি ছিলেন তরুণ, উজ্জ্বল এবং দেবলোকে সকলের প্রিয়। তবে তার ভাগ্য পাল্টে যায় যখন তিনি আকাশের নক্ষত্ররূপে পরিচিত দক্ষ প্রজাপতির 27 কন্যার প্রেমে পড়েন। যদিও তিনি সকলকেই বিবাহ করেছিলেন, তবুও তিনি সবথেকে বেশি স্নেহ দিতেন রোহিণীকে। রোহিণী ছিলেন বোনদের মধ্যে সবথেকে বেশি সৌন্দর্য সম্পন্ন। চন্দ্রের এই পক্ষপাতিত্ব সহ্য করতে পারেননি পিতা দক্ষ প্রজাপতি। তিনি ক্রুদ্ধ হন এবং চন্দ্রদেবকে অভিশাপ দেন, তোমার জ্যোতি ক্রমশ ম্লান হবে, তুমি তোমার দেবত্ব হারাবে এবং চিরতরে অন্ধকারে বিলীন হয়ে যাবে। এই অভিশাপে চন্দ্রদেবের আলোর ক্ষয় হতে শুরু করলে তিনি মরিয়া হয়ে অভিশাপ থেকে মুক্তির পথ খুঁজতে থাকেন। তার এই তপস্যার পথ শেষ পর্যন্ত পৌঁছায় ভারতের পশ্চিম উপকূলে প্রভাস পাটনে, যেখানে তিনি সৃষ্টি এবং প্রলয়ের অধিপতি দেবাদিদেব মহাদেবের উপাসনায় মগ্ন হন। চন্দ্রদেবের এই গভীর উপাসনায় শিব তুষ্ট হন এবং তাকে একটি বর দেন, তোমার অভিশাপ সম্পূর্ণরূপে দূর হবে না, তবে আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি, তুমি চিরতরে হারিয়ে যাবে না। তুমি ক্ষয়প্রাপ্ত হবে, কিন্তু পুনরায় পূর্ণতা ফিরে পাবে বারবার। চন্দ্রদেব কৃতজ্ঞতা স্বরূপ স্বর্ণ দিয়ে একটি মহৎ মন্দির নির্মাণ করেন, যা তিনি উৎসর্গ করেন সোমনাথ অর্থাৎ শিবকে। এটি ছিল সোমনাথ মন্দির তৈরির প্রথম কাহিনী। এই মন্দিরটি এতটাই পবিত্র ছিল যে দেবতারা স্বয়ং এই মন্দিরের মহিমা দেখতে অবতীর্ণ হতেন। যুগের পর যুগ রাজা এবং ঋষিরা এই মন্দিরে পুজো দিতে আসতেন। কিন্তু যেখানেই বিশ্বাস আছে সেখানেই ঈর্ষা আছে, যেখানে দেবত্ব আছে সেখানে অন্ধকার ও ধ্বংস নেমে আসে। গুজরাটের সৌরাষ্ট্র এলাকায় আরব সাগরের তীরবর্তী এই মন্দিরটি প্রথম কবে প্রতিষ্ঠা হয়েছিল সেই ব্যাপার নিয়ে কোনো স্পষ্ট ধারণা না থাকলেও ঐতিহাসিকবিদরা মনে করেন 600 খ্রিস্টাব্দে এটি প্রথম ধ্বংস হয়েছিল। তবে সেইবার কোনো আক্রমণে নয়, প্রাকৃতিক বিপর্যয়ে ধ্বংস হয়েছিল এই সোমনাথ। 649 খ্রিস্টাব্দ গুজরাটের বল্লভী যাদব রাজারা দ্বিতীয়বারের জন্য এই মন্দিরটি নির্মাণ করেন। তৈরি হওয়ার 76 বছর পর সালটা 725 দ্বিতীয়বারের জন্য এই মন্দিরটি ধ্বংস করেন সিন্ধু প্রদেশের আরব শাসক
আল জুনেদ। শুধু সোমনাথ ধ্বংসই নয়, মন্দির লুটও করেন তিনি। 815 খ্রিস্টাব্দ তৃতীয়বারের জন্য এই মন্দিরটি পুনর্নির্মাণ করা হয়। এবার এই মন্দিরটি নির্মাণ করেন গুজ্জার প্রতিহার বংশের রাজা দ্বিতীয় নাগভট্ট। তিনি সম্পূর্ণ বেলে পাথর দিয়ে তৈরি করেন এই দেবালয়। কিন্তু ফের একবার বৈদেশিক আক্রমণের শিকার হয় এই মন্দিরটি। যদিও এই আক্রমণের নেপথ্যে কারা রয়েছে তা স্পষ্ট নয়। 997 খ্রিস্টাব্দ চতুর্থবারের জন্য এই মন্দিরটি পুনর্নির্মাণ করেন সোলাঙ্কির রাজা মূলরাজ। যদিও 27 বছরের মধ্যে ভয়ঙ্কর আক্রমণের মুখে পড়তে হয় দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম এই মন্দিরটি। 1025 খ্রিস্টাব্দ মধ্য এশিয়ার নৃশংস আক্রমণকারী মুহাম্মদ গজনী 5000 সৈন্য নিয়ে সোমনাথদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। লক্ষ্য শুধু বিজয় নয়, লুটও। দিনের পর দিন সাহসী যোদ্ধা এবং পুরোহিতরা তাদের পবিত্র উপাসনালয় রক্ষা করার জন্য প্রাণপণ লড়াই করছেন, কিন্তু সংখ্যার কাছে তারা পরাস্ত হন। হাজার হাজার মানুষ নির্মমভাবে নিহত হন। মন্দিরের স্বর্ণভাণ্ডার লুট করা হয়, মন্দিরের বিগ্রহ ধ্বংস করা হয়, তাদের গৌরবময় প্রাচীর ধূলিসাৎ হয়ে যায়। তবে এর বিশ্বাস ধ্বংসের চেয়েও শক্তিশালী। মন্দির আবারও উঠে দাঁড়ায়। সোলাঙ্কির রাজা প্রথম ভীমদেব এই স্থানে একটি কাঠের মন্দির তৈরি করে। পরবর্তী সময়ে পাল বংশের 16তম রাজা কুমার পাল কাঠের মন্দিরের পরিবর্তে একটি পাথরের মন্দির তৈরি করেন। 1296 আলাউদ্দিন খিলজির সেনাবাহিনী এই মন্দিরে আবারও আক্রমণ করে। মন্দিরটিকে আবারও লুট করা হয়, মন্দিরের বিগ্রহ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়, পবিত্র ভূমিকে শূন্য করে ফেলা হয়। 1308 মন্দিরটি আবারও নির্মাণ হয়। এইবার মন্দিরটি নির্মাণ করেন সৌরাষ্ট্রের 84তম রাজা মহিপাল দেব। 1395 গুজরাটের সুলতান মুজাফফর শাহ মন্দিরটি আবার ধ্বংস করেন, কিন্তু মন্দিরটি পুনরায় পুনর্নির্মাণ করা হয়। এইবার 1491 গুজরাটের সুলতান মাহমুদ বেগদা মন্দিরটিকে আবার ধ্বংস করেন, কিন্তু আবারও মন্দিরটি পুনর্নির্মিত করা হয়। মন্দিরটির উপর সব থেকে বেশি আঘাত আসে 1665-তে। মোগল সম্রাট ঔরঙ্গজেব মন্দিরটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করার আদেশ দেন। শুধু লুটপাটই নয়, সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয় এই মন্দিরটি। মন্দিরের স্থানে স্থাপন করা হয় একটি মসজিদ। মনে করা হয়েছিল সোমনাথের অস্তিত্ব সম্পূর্ণভাবে মুছে ফেলা হয়েছে, কিন্তু বিশ্বাস কখনোই মরে না। সোমনাথের আত্মা ম্লান হতে অস্বীকার করে। শতাব্দী পেরিয়ে গেলেও এতে পুনর্নির্মাণের স্বপ্ন জেগে থাকে। 1947 ভারত স্বাধীন হতেই সর্দার বল্লভভাই প্যাটেল সোমনাথের ধ্বংসস্তূপের সামনে থেকেই ঘোষণা করেন, আমরা এই মন্দির পুনর্নির্মাণ করব। বহু পরিশ্রম এবং সাধনার পর 1951 সালের 11ই মে ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করেন। আজ সোমনাথ মন্দির তার পূর্ণ জাঁকজমকের সঙ্গে দাঁড়িয়ে আছে। চালুক্য স্থাপত্য শৈলীতে নির্মিত এক অতুলনীয় সৌধ, যা গোলাপি বেলে পাথরে খোদাই করা, সূক্ষ্ম শিল্পকর্মে সজ্জিত এবং যার শিখর 50 মিটার উচ্চতায় আকাশ ছুঁইছে। সোমনাথ শুধু একটি মন্দির নয়, এটি একটি অমোঘ কাহিনী। অপরাজয়ের উপর বিশ্বাস, ধ্বংসের উপর ভক্তি। এটি বারবার ভেঙেছে, বারবার জেগে উঠেছে। এটি চিরকাল স্থায়ী থাকবে। এটি সোমনাথের এক অবিনশ্বর আত্মা। এই হলো সোমনাথ মন্দির নিয়ে অল্প কিছু কথা।